আসসালামু আলাইকুম। এই দেখুন মজাদার আচার বানালাম। এরকম আমের আচার আপনারাও বানিয়ে নিতে পারেন। এই আচারটা ভালো লাগলে ভিডিওটা আপনারা পুরোটা দেখিয়েন। এই আচারগুলো কীভাবে বানাইছি রান্নাটা দেখলে আপনারা শিখে নিতে পারবেন। এই আচারটা অনেক মজা। বাচ্চারা অনেক মজা করে খাবে, বয়স্করা বুড়োরা অনেক মজা করে খাবে এই আচারটা। এটা অনেক মজা। আমি 1 কেজি আম আনছিলাম, ওগুলোকে ছিলে নিচ্ছি। দেখুন সুন্দর করে আমি ছিলে এগুলোকে পরিষ্কার করে নেব, ধুয়ে পানিতে ভেজে দেবো, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এগুলোকে আমি 2-3 দিন রোদে শুকাইয়ে নিছি। দেখুন এগুলোকে আমি ছাদে শুকাই নিছি, বা আপনারা চুলার নিচে দিয়েও শুকাই নিতে পারবেন। আমি এগুলোকে ধুয়ে নেব। এগুলোকে বাইরের ময়লা থাকলে বালু থাকলে চলে যাবে। আমি এটা আচার আমগুলোকে একটু ভালো করে কচলে কচলে 2বার ধুয়ে নেব, কারণ এগুলো যখন দিয়েছি বাইরের ময়লা তো অবশ্যই পড়বে। তার জন্য আমি 2বার করে ধুয়ে নিছি। আমটাকে ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে তারপর আমি এগুলোকে রান্না করতে যাব। কিভাবে রান্না করি আপনারা দেখেন ভিডিওটা। এই আচারটা অনেক মজা হয়েছে। আপনারা ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, এবং রান্নাটা আপনারাও করতে পারবেন ভিডিওটা দেখে। তাহলে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন আপনারা এরকম করে আমগুলোকে আপনারাও ধুয়ে নিতে পারবেন। এগুলোকে আমি ভালো করে ধুয়ে এখন চলে গেছি রান্নার কাজে। অল্প সামানে আপনারাও রান্না করতে পারবেন। মিষ্টি যতটুকু খান আপনারা ততটুকুই দিবেন। আমি একটু এটাকে বেশি চিনি দিয়ে রান্না করব। এখানে আমার 1.5 মতো চিনি ছিল, আর দিয়ে দিচ্ছি সামান্য পানি। 1.5 মতো চিনি দিলাম আমি এখানে। আমি এটাকে মিষ্টি করে বানাবো, ঝাল মিষ্টি করে। এই জন্য আমি এটাকে একটু চিনিটা গলাই নেব। চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়ে তারপর আচারটা বানাবো। কি কি দিই উপকরণ আপনারা দেখুন। আমি এটাকে শিরা করে নিছি। এই দেখুন আচারটা বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি রসুন। আমি এটাকে থেতা করে নিছি রসুনটাকে। আর একটা তেজপাতা ছিঁড়ে ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর লং এলাচি ডালচিনি দিয়ে দিলাম। অল্প মশলায় এটা রান্না করব। আচারটা আপনারা এরকম করে খেয়ে দেখতে পারেন বানিয়ে। দিয়ে দিলাম বিট লবণ, ঘরের সাদা লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন দিয়ে দিবেন। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর একটু খাবার রং দিচ্ছি, জর্দা রং, বাইনি পেঁয়াজও দে এলে এবার নদিলে ওনারা গিয়া করতেন। গুড়ি মরিচও দিতে অনেকখানা, বা গুড়ি মরিচ দিলেও কালার আই যাবে। আই গুড়ি মরিচ নদি দিয়ে দে একখানা জর্দা রং, আর দিয়ে শুকনা মরিচ। শুকনা মরিচ একখানা চুলামি দিয়ে ফুরি লই না বুনি দুও মরিচ দিও মেতালাই। আর তালত না বাজি এগুনারা এখন এনেকা ফুরি সিঁড়ি দি ফেলাই। কিন্তু আর মরিচিবার জাল আছে, আচার দিলে জাল চাইছে। আচার গো আনা বানাই খাইতেও বহুত মজা হই। আনারা চাইলে এভাবে করে বানাই লিখতাম। তারপর দিতে পরিমাণ মতন সরিষার তেল দিবেন। দিয়ে একখানা লাড়ি সারি কতক্ষণ গটগড়াই পর্যন্ত কিনার লারম পড়িব, যাতে গটগড়াই উড়িব খুশবু বাইরিব, আচারে খুশবু বাইরিব। আচার গান খাইতেও মজা হইয়ে। আনারা চাইলে এরকম করে বানিয়ে লিখতাম। ও কক্সবাজার যা আচারের মতন ইয়ে। আর মাছ বিয়েলে এরকম করি না, আমের সিজন তাইলে এরকম করে আচার বানাই বইম ফুরা লাখি দি ফুয়াশা মজা করে এরকম করে আচার বানাই রাখি। তারণ আনারা চাইলেই বা 1 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর পর্যন্ত লাগতে পারবেন। এরা যদি সামান্য ভিনেগার দাও এবার আরো নষ্ট হইতো না। কি লেবু আনা আচার দেয় নষ্ট হইতো না, বহুত দিন লাহন যাবে আচারিবে রাখি হাইতে। কিন্তু আর তো থাকতেও না বেশি দিন, এবার হাই যাবে। ফুয়াশার গরমে দিন ন থাকে বেশি মজার আচার। আইলেও ফুয়াই এনে আচার বানাই সংগ্রহ করি বেলাই, কিন্তু সংগ্রহ হইব আর তো বেশি দিন না থাকে। আমি ভিডিও লেগুলি তারপরে আনারা দেখায়। আন দিয়ে আর 5 ফোড়ন আর একটা হোক গোলমরিচ দিলাম।
এখানে তুচ্ছে তুচ্ছে জালে বেলাই এবার হাইতে আর ভালো ফাঁসফোড়নের গুড়ি গুড়ি লই আর হোক গোলমরিচ দিই কিনি গুড়ি গুড়ি কিনারে বুনি গুড়ি গুড়ি দিয়ে দিই তারপরে এটা আর কিছু দিতাম না লাড়ি সারি লেমি দোয়াই লইম তারপর ঠান্ডা করে আমি বড়ি লইম আর আচারের রান্নাও কিনলইয়ে আনারা হইন যদি ভালো লাগে চাইন ভিডিও আনারা নাই আচারের কি সুন্দর করে রান্না করি কীভাবে রান্না করে আনার তো যদি ভালো লাগে এরকম করি চাই না ওনারা ভিডিও চাই রান্না করতে তার এরকম করে রান্না করলে আচারগুলো অনেক দিন থাকে ওনারা এইভাবে করে আচারগুলো হাই চাইন লবণ চাই আচারের লবণও ঠিক হইয়ে পরিমাণ মতন দিয়ে আর 1 কেজি আমের আচার ফুয়ে নে দূর হইয়ে আধা কেজির মতো গিয়ে আর চুলো নিপে দিয়ে আর আচার রান্না শেষ আর আচার কোনো ঠান্ডা গড়ি আই বই ডালি রইম এসন ঠান্ডা গড়ি এনে এখন বই মদলে ফেলাইম আচার গুণ খাইতে অনেক মজাই ওনারা চাইলে এইভাবে করে রান্না করি এনে বানাই এনে অনেকদিন সংগ্রহ করে রাখতে পারবেন আচার গো এখন আমের সিজন যার গই এখন রইদও টলমল ঘরের কিলে জ্বরের সিজন এখন জ্বর পরের আঁকি যে আমের চুলোর নিচে দিয়ে ন ফুয়ে লিখতে নি আর তাদের গ্যাসের চুলোর নিচে দিলে তাড়াতাড়ি ফুয়ে যাবে 2 দিনে আম ফুয়ে যাবে 1 কেজি আম পাতলা করে তালের মধ্যে দিয়ে চুলোর নিচে দিলে হয়ে যাবে এখন দেখো না আচার গুনারও কি সুন্দর করে বইমত ভরিলে আর আচার গুলো দেখতেও সুন্দর লাগে আনা চাইলে এইভাবে করে বানাই খাইছে আচার গুলো বেশি মজা হইয়ে আনারা চাইলে এইভাবে করে বানাই খাইতে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন ভালো থাকুন দর্শক আসসালামু আলাইকুম আর আচারের ভিডিও চাইন সম্পূর্ণ ভিডিও আনারা চাইন সোনার আচার আধা কেজি গিয়ে 1 কেজি আমের ফুয়াই আধা কেজি গিয়ে আসসালামু আলাইকুম ভালো লাগলে আসসালামু আলাইকুম